দর্শক, আজকে এমন একজন নির্যাতিত সাংবাদিককে নিয়ে কথা বলবো, যিনি আদালতের বারান্দায় রক্তাক্ত হয়েছেন, গোটা শরীরে রক্ত ভিজে গেছে। তিনি 7 বছর ধরে দেশের বাইরে ছিলেন, আজকে বাংলাদেশে এসেছেন। তো সেই সাংবাদিক হচ্ছে মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। বিগত সরকারের, শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েন। তিনি মূলত দেশের পক্ষে লিখতে গিয়ে যে লেখনীগুলো সরকারের বিপক্ষে যায় এবং ভারতের বিপক্ষে যায়, ফলে তাকে ভারত বিরোধী, সরকার বিরোধী হিসাবে চিহ্নিত করা হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দেওয়া হয়। তারপর অত্যাচার চালানো হয়, তার গাড়ি বহরে হামলা করা হয় আদালত চত্বরে এবং তাকে ন্যাক্কারজনকভাবে রক্তাক্ত করা হয়, মারা হয়। সেই সময় তার এই রক্তমাখা ভিডিও বা ছবি যারা দেখেছে তারা বলতে পারবে। তো আমি ভিডিওটা শেষে একটু দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো ইনি মূলত এসেছেন তার মায়ের সঙ্গে দেখা করার জন্য। তার মা খুবই অসুস্থ, সেজন্য উনি দ্রুত দেশে এসেছেন। তো 2 দিন থেকে উনি আবার চলে যাবেন। উনি এটাও বলেছেন যে ওনার মা অসুস্থ, সেজন্য উনি যদিও দেশে এসেছেন, কিন্তু উনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন, কারণ ওনার নামে মামলার ওয়ারেন্ট আছে। তো তারপরে হচ্ছে উনি একটা মামলায় সাজাপ্রাপ্ত 6-7 বছরের। তো সব মিলে উনি কথাও বলেছেন যে উনি মায়ের সঙ্গে দেখা করে আগামী রবিবার উনি মূলত আদালতে যাবেন। ওনার মামলাগুলো উনি আইনগতভাবে লড়তে চান। এটা একটি খুবই সুন্দর দিক, খুব ভালো কথা বলেছেন, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনগতভাবেই মোকাবেলা হওয়া দরকার। কিন্তু বিগত সরকারে আসলে আইনের মোকাবেলা করেও উনি যে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন, সেটা যখন সরকার দেখলো যে না, উনি আইনগতভাবে মূলত যথেষ্ট ঝামেলা করতেছে, অর্থাৎ সরকার যেভাবে তাকে ভয় দেখাইতে চেয়েছিল, যেভাবে তার মাধ্যমে অন্যান্য সাংবাদিক বা অন্যান্য লেখক যারা লেখে সরকারের বিরুদ্ধে যাতে না লিখতে পারে, সেরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু উনি যেহেতু ভয় না পেয়ে উল্টা মামলা লড়ার চেষ্টা করতেছিলেন, তখন আসলে ওনাকে আক্রমণ করা হয়েছে। এবং ওনাকে যখন আক্রমণ করা হয়, উনি বলেছেন, আদালত চত্বরে বলেছেন যে আওয়ামী লীগের লোকজন তার উপরে আক্রমণ করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে, তার উপরে আক্রমণ করেছে, তার মাথা ফেটে দিয়েছে, রক্ত দিয়ে তার শরীর ভিজে গেছে। কিন্তু স্থানীয় যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, সেই কুষ্টিয়ার তারা কিন্তু বলেছে যে না, আমরা কোনো আক্রমণ করিনি, ওনার উপর কে বা কারা আক্রমণ করেছে আওয়ামী লীগের সাথে জড়িত নয়। আসলে সবগুলোই ছিল ওই বিগত সরকারেরই কারিশমা খেলা। তো যাই হোক, উনি যখন আদালতে মার খেয়েছেন, তখন উনি হয়তো বুঝতে পেরেছেন যে এখানে থাকলে আর আইনগতভাবে লড়াও সম্ভব না, জীবনের ঝুঁকি আছে। তো এরপর উনি দেশান্তরী হন, বাংলাদেশ থেকে দেশের বাইরে চলে যান। উনি সম্ভবত লন্ডনে ছিলেন আর কি। তো উনি আবার দেশে এসেছেন আজকে 9টায়, শুক্রবার 9টায়। একটু পরে উনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূলত অবতরণ করেন। উনি এখানে সাংবাদিক হিসাবে ওনার যে ভূমিকা, সেটাকে সম্মান জানিয়ে বেশ কিছু সংগঠন ওনাকে সংবর্ধনা দিয়েছে। বিপ্লবের শহীদদের কোনোদিনও ভুলে যেতে পারি না, ইনশাআল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না। শহীদ আবু সাঈদ নিজের জীবন বিসর্জন দিয়ে, নিজের জীবনের বিনিময়ে ফ্যাসিজমকে কবর দিয়েছে। এক সময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাঈদ। আবু সাঈদের সেই 2 হাত প্রসারিত করে ফ্যাসিবাদের পুলিশের উদ্ধত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে
যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। আজ থেকে 200 বছর, প্রায় 200 বছর আগে তিতুমির ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন 1831 সালে। আজকে 200 বছর পরে আমরা শহীদ তিতুমিরকে পরম শ্রদ্ধা করে স্মরণ করি। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাইদের কথা বলে তিতুমিরের মতো গর্ব অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাইদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে। বাংলাদেশে মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুগ্ধের নাম মনে পড়ে। এখানকার কাছেই এই উত্তরার রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই। ওই দৃশ্য মনে করলে আমি আবেগ রাখতে পারি না। কাজেই আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি, আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন।